আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্টেপ বাই স্টেপ মেতে সবাইকে স্বাগতম। আমি এখন তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণী সাধারণ গণিত অধ্যায় ৩.৫ এর উদাহরণ ২৮। উদাহরণ ২৮ আমাদের দেওয়া আছে যে কোন আসল ৩ বছরের মুনাফা সহ ৪৬০ টাকা এবং ৫ বছরে সরল মুনাফা সহ ৬০০ টাকা হলে শতকরা মুনাফার হার কত? আমাদের বলছে যে কোন আসল ৩ বছরের মুনাফা সহ ৪৬০ টাকা এবং ৫ বছরের সরল মুনাফা সহ ৬০০ টাকা হলে শতকরা মুনাফার হার কত? আমাদের বলছে কি শতকরা মুনাফার হার কত? এখানে আমাদের কিছু জিনিস জানা থাকতে হবে। যেমন মুনাফার একটা সূত্র আছে, যেমন আই ইকুয়াল পি এন আর। ঠিক আছে, এখানে হচ্ছে আই হচ্ছে কি সরল মুনাফা, পি হচ্ছে কি মূলধন এবং এন হচ্ছে কি সময়, আর হচ্ছে মুনাফার হার। মুনাফার হার এগুলো আমাদের একটু জানা থাকতে হবে। এগুলো জানা থাকলে আমাদের এই অঙ্কগুলো করা একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো ধাপে ধাপে শুরু করা যাক। আসল প্লাস ৫ বছরের মুনাফা। আসল প্লাস ৫ বছরের মুনাফা কত আছে আমাদের? আছে হচ্ছে ৬০০ টাকা। তারপর হচ্ছে কি আসল প্লাস ৩ বছরের মুনাফা। ৩ বছরের মুনাফা আমাদের কত আসছে এখানে? ৪৬০ টাকা। ৪৬০ টাকা। ঠিক আছে, এখন যদি এটা বিয়োগ করা হয় তাহলে কত আসে দেখো তো। আসল আর হচ্ছে কি আসল কাটা যাবে এবং কি হবে এখানে কত? ৫ থেকে ৩ গেলে কত? ২। তাহলে ২ বছরের মুনাফা, ২ বছরের মুনাফা এখানে কত আসতেছে দেখো তো, যদি বিয়োগ করা হয়। ০ থেকে ০ গেলে ০, ১০ থেকে ৬ গেলে কত? ৪, আর হচ্ছে কত? ৬ থেকে ৫ গেলে ১, ১৪০ টাকা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি ২ বছরের মুনাফা। তাহলে যদি ১ বছরের মুনাফা হয়, ১ বছরের মুনাফা যেহেতু ২ থেকে ১ কম, তার জন্য কি হবে? কম হলে আমরা জানি কি ভাগ, ১৪০ ভাগ ২ টাকা। আমাদের বের করতে হবে কি ৩ বছরের মুনাফা সহ। তাহলে আমরা জানি ৩ বছরের মুনাফা, ৩ বছরের মুনাফা, হ্যাঁ ৩ বছরের মুনাফা কত হবে? এখানে ১ থেকে ৩ বড়, আমরা জানি কি বেশি হলে গুণ হয়ে যায়, তাহলে কি হবে ১৪০ ইন্টু 3 ভাগ 2 টাকা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো তো, এখানে একটু কাটাকাটি যায়। ২ কে যদি ১৪০ কাটো তাহলে কত যায়? ৭০। তাহলে এখানে হচ্ছে কত? ৭০ গুণন ৩ টাকা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কত আসতেছে দেখো তো, এখানে আসতেছে কত? এখানে আসতেছে ২১০ টাকা। ২১০ টাকা কি আমাদের হচ্ছে কি ৩ বছরের মুনাফা। এটা হচ্ছে ৩ বছরের মুনাফা। তাহলে আমরা আসল বের করি এখন। সুতরাং আসল সমান আমরা কি জানি যে মুনাফা আসল থেকে কি করতে হবে, শুধু মুনাফাটাকে বাদ দিতে হবে। তাহলে মুনাফা আসল কত? ৩ বছরের ৪৬০ টাকা। ৪৬০ টাকা হচ্ছে ৩ বছরের মুনাফা সহ আসল। তাহলে আমরা এখান থেকে যদি মুনাফাটা বাদ দিই তাহলে নিতে হয়ে যায়। মুনাফা আমাদের কত হচ্ছে? ২১০ টাকা। তাহলে এখান থেকে বাদ দিলে আমাদের কত থাকতেছে দেখো তো, একটু হিসাব করবো, হ্যাঁ। তাহলে আমাদের থাকতে হচ্ছে ২৫০ টাকা। তাহলে এটা হচ্ছে কি আমাদের ৩ বছরের আসল। ঠিক আছে, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের ৩ বছরের আসল। তাহলে আমরা মেইন সূত্রে চলে যাই, চলো। আমাদের মুনাফার কি বলতে, আমাদের কি বের করতে বলছে? মুনাফার হার কত। মুনাফার হার কত? তাহলে আমরা লিখতে পারি যে
আমরা জানি আই ইকুয়াল পি এন আর। আমরা কিন্তু এখানে সবকিছু লিখে দিয়েছি ডিটেলসে। তাহলে আমরা এখান থেকে আমরা কি কি পেয়েছি দেখো তো। এখান থেকে আমরা পেয়েছি হচ্ছে কি, মুনাফা। আসল কত আমাদের? আসল হচ্ছে কি একদম মূলধন হচ্ছে পি। পি কলামটা কত পেয়েছি এখানে? 250। ঠিক আছে। আর সময় হচ্ছে কত? এন ইকুয়াল আমরা কত পেয়েছি? 3 বছর। আমাদের বের করতে বলছি যে মুনাফার হার কত। তাহলে আমাদের মুনাফার হার বের করে বলছে, মুনাফার হার ইকুয়াল কি জানি আর। আর এখানে কি সরল মুনাফা ইকুয়াল কত? এই যে আমরা 210 টাকা বের করেছি। সরল মুনাফা 210। মুনাফার হার আর ইকুয়াল হোয়াট। ঠিক আছে। এখানে কয়টা? 4টা। এখানে 4টার মধ্যে একটা বের করতে হবে। তাহলে কি আমরা বের করতে পারবো না? আচ্ছা, দেখো তাহলে কিভাবে বের করি। আমাদের যেহেতু এই আর এর মানটা বের করতে হবে, তাহলে আরটাকে এক পাশে নিয়ে আসি। পি এন আর ইকুয়াল আই। ঠিক আছে। যে গুণ আকারে যেগুলো আছে সেগুলো যদি সাইড চেঞ্জ করি তাহলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি কি, আর ইকুয়াল আই ভাগ কত? পি এন। ঠিক আছে। এখন আমরা আর এর মানটা পেয়ে যাব। আর ইকুয়াল আই এর মান কত? আই এর মান হচ্ছে কত? 210। পি এর মান কত? আমরা পি এর মান কত পেয়েছি? 250 ইন্টু এন এর মান কত? 3। ঠিক আছে। হ্যাঁ। তাহলে যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে আমাদের কত আসতেছে দেখো তো। 3 দ্বারা 210কে কাটলে কত যায়? 70। তাহলে আমরা আর ইকুয়াল লিখতে পারি 70 ভাগ 250। ঠিক আছে। 70 ভাগ 250। শূন্য এবং শূন্য যদি কাটি তাহলে কত থাকতেছে আমাদের? 7/25। 7/25। তাহলে আমাদের আরেকটু হিসাব করতে হবে, সেটা হচ্ছে কি, যেহেতু আর এর মানটা আমাদের পার্সেন্টে বের করতে হয়, তার জন্য আমরা কি করব? সুতরাং বা আর ইকুয়াল, যেহেতু আমাদের কি বলছে এখানে মুনাফার হার অর্থাৎ কি শতকরা বের করতে বলছে, তাহলে আমরা লিখবো 7/25 ইন্টু 100%। তাহলে আমাদের এখান থেকে আসবে হচ্ছে কত? এটা একটু তোমরা ক্যালকুলেটর হিসাব করে নিবা। এখানে আসবে হচ্ছে 28%। সুতরাং আর ইকুয়াল 28%। তাহলে আমরা লিখতে পারি যে মুনাফার হার, সুতরাং মুনাফার হার 28%। এটাই হচ্ছে কি আমাদের এই অঙ্কের জন্য আনসার। আজকে এ পর্যন্তই।